আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء من أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমরা দরুদ শরীফ পড়তেছি, ঠিক না? আল্লাহর উপরে, আল্লাহর উপরে না, আল্লাহর জন্য নয়, দয়াল নবীজির জন্য। যে কাজটা আমার আল্লাহ নিজে করে। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার দু জাহানের বাদশা, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমার বন্ধু, আমার হাবিব, একমাত্র আমার হাবিব, দু জাহানের বাদশারা আমি রাহমাতুল লিল আলামিন বানায়া দিয়েছি। সেই হাবিবের উপর আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি সর্বদা আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছি, পড়িতে থাকিব। কে বিয়াদবের দল, তুই দিগস নবী মরে গেছে গা। আমি আল্লাহ আছি, আমার ফেরেশতারা আছে। কিয়ামত পর্যন্ত আমার ফেরেশতা নিয়ে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তেছি, পড়িতে থাকিব। মুজারের সিগা বুঝে না, গ্রামার। ইউসাল্লুনা তো মুজারে, এটার মধ্যে অতীত নাই, বর্তমান, ভবিষ্যৎ। আমার আল্লাহ বয়, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, তো তুমি কে রে মুরসামুরসি করো? তুমি দিয়ে মাথা নোয়ানে মুরসামুরসি করো, পড়তে ভালো লাগে না। আমি দিয়ে আমার ফেরেশতার জগৎ নিয়ে, নূরের ফেরেশতা, তোরার মতো মিছা কথা কয় না, তোরার মতো মসজিদে ঘুমায় না। নূরের ফেরেশতা নির্বেজা, তাদেরকে নিয়ে আমি দরুদ পড়তেছি, আমার হাবিবের উপর পড়তে থাকিব। তা আমরা কি করব? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ওই সকল ঈমানদার নরনারী যারা নবীকে সর্বগুণে মানিয়া, নবী গ্রহণ করিয়া নবীকে সর্বগুণে মানে। শুধু এতটুক মানি এটা না, তাই না আল্লাহর রাসূল, তাই না আল্লাহর বান্দা, এরকম মনলে হবে না। নবী কি শুধু আল্লাহর বান্দা? আমরা হইলাম কি? আল্লাহর বান্দা। আমার নবী কি?
আল্লাহ দি বলেন আব্দুহু ওয়া রাসূলুহু, তুমি আব্দুহুর তো বান্দা তো লোকেরে, আব্দুর তো বান্দা, তুমি গ্রামার বুঝো না। আব্দুহু হা উল্টা পেশ হু, আব্দিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দিহি আব্দুহু যখন বলবো তখন আল্লাহ বলেন এই হা হি কি জিনিস তুমি বুঝছো না, কারণ তোমার জ্ঞান মিটারের জঙ্কা। আমি আল্লাহ বইলা দিছি আব্দুহু আব্দিহির দ্বারা আমার খাস মাহবুব, আমার বন্ধু, আমার বন্ধুর উপর কি করো চললো। হে ইমানদার যারা সদা সর্বদা আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ো। এটা আমরে হাজির মারুফ, এটার মধ্যে অতীত নাই ভবিষ্যৎ নাই, কারণ মুমিনের গ্যারান্টিও নাই। যতদিন বাঁচো সদা সর্বদা দরুদ শরীফ পড়ো। আল্লাহ কোন সময় পড়তে আমি তো টাইম লাগাই দাও না। এখন দি দেখা যায় আমরা আজানের সময় যদি আজানের আগে যদি দরুদ শরীফ পড়ি আমরা এরকম শিরক করতেছি। আল্লাহ কো আজানের আগে না, আমি তো চললো বললাম, তোমার কি খেয়াল নাই? আমরে হাজির মারুফ এটার মধ্যে নামাজের আগে পড়ে পিছে, আজানের আগে আজানের পরে কোনো সময় নাই, যখন তোমার সময় হয় তখনই তুমি পড়ো। এজন্য আমরা কি করি? নবীজির মহব্বতে যোগ ও শোক মিলাদ শরীফে দরুদ শরীফ পড়ি। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নূরে খুদা নামে খুদা তুম হো শাহে খায়রুল ওয়ারা শানে খুদা সাল্লি আলা তুম হো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবে কিবরিয়া তুম হো ইমামুল আম্বিয়া তুম হো আহমদ মুজতবা তুম হো মুহাম্মদ মুস্তাফা তুম হো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ছিল দরুদ শরীফ। আজকের আজিমুশান পবিত্র উরুস মাহফিল আঞ্জুমানে গুলি মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা খলিফায়ে মুহাদ্দিস আজম পাকিস্তান, রৌনকে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত, উস্তাদুল উলামা, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দিসা সিররাহুল আজিজ, উনার স্মরণে পবিত্র আজিমুশান উরুস মুবারক। আপনাদের কি শব্দটা শুনে কষ্ট লাগতেছে? অনেকের মনে খটকা লাগবে, ব্যাপারটা কি? উরুস মুবারক কেন বললো? আমরা তো জানি উরুস মুবারক হইলে মাজার শরীফ লাগে, উরুস মুবারক হইলে দরবার শরীফ লাগে, ঠিক না? খটকা কিছুক্ষণের পরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটু যতটুকু আমি বুঝছি অতটুকু বোঝানোর চেষ্টা করব, যে এটা আসলে এটা বলা যাবে কিনা, করা যাবে কিনা। আমারও তো একটা কিয়াস আছে না? দাখিল পাস করার পরে আলিম করলাম, তারপরে ফাজিল করলাম, তারপরে কামিল করলাম, তারপরে ডাবল কামিল করলাম, সর্বশেষ বললাম মালিক মোল্লার কদমে আমার নানা জান কিবলা আল্লামা আবুল বাশার আল কাদেরী। বললাম দয়াল আরেকটা জিনিস তো বাকি আছে, হাদিস করলাম, ফিকা করলাম প্রথমে, পরে আমি বললাম যে তাফসীর করতাম। আমার মালিক বলেন তাফসীর কি করবা? তাফসীর না, তুমি হাদিস করো। ব্যাগ থেকে 10,000 টাকার একটা বান্ডিল বের করে দিছে, যাও ভর্তি হয়ে যাও।
নাতি কি নানার কাছ থেকে টাকা নিলে কোনো নাকরণ দেব? যেটা দেবেন এটা আমি নেব। নানা নানি দিবে, দাদা দাদি দিবে, ভর্তি হয়ে যাও। আর তাফসীর করার তোমার প্রয়োজন নাই। তো দয়াল তাফসীর তো মনে চায়, কারণ আপনি তো কোরআনের তাফসীর দেশে বিদেশে করেন। তাফসীর আমার মালিক বলেন তাফসীর আমার সাথে থেকে তাফসীর শিখবা। আমি কি বলি, আমি কোরআনের তাফসীরটা কোন আয়াতের তাফসীর কিভাবে করে সেটা তোমার কলবের মধ্যে গাইতে রাখো। তোমার উস্তাদ তো তোমার এইভাবেই শিখাবে। না বুঝলে তুমি মিলায়া নাও কোরআনের সাথে। এরপরও যদি না বুঝা আবার আমাকে জিজ্ঞাসা করবা, তাহলে আমি বইলা দেবো এইভাবে তোমার তাফসীর শেখামো। আমি সময় কম পাইছি, যতটুকু পাইছি শেখার চেষ্টা করছি। কারণ মালিকের দান করলে কি আর কোনো অভাব থাকে? অভাব থাকে না। আজকের জিনির স্মরণে গোলে মদিনা দরবার শরীফের মহান মসজিদ কিবলা স্মরণে পবিত্র রোজ মোবারক আজকের মাহফিলে শুভ আগমন করেছেন আওলাদে ওলি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল কাদেরী সাহেব, বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব, আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফ, উমারতপুর ভৈরব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের বিশেষ আগমন করেছেন মিষ্টিভাষী তরুণ বক্তা, আহলে বাইতের তেজস্বী আওলাদে ওলি, মহান মসজিদ কিবলার সুযোগ্য নাতি মাওলানা কামরুল মুস্তাফা আল কাদেরী। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার ইলমে, আমলে, বয়ানে, ফাহিমে, তাদরিসে বরকত দান করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক, সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, জনাব হাজী জসিম উদ্দিন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল হক তানভীর, সাবেক চেয়ারম্যান সল্লাবাদ ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, উদ্বোধক জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন। এছাড়াও বিশেষ বক্তা হযরত মাওলানা মারুফ বিল্লাহ কাদেরী, হযরত মাওলানা জামাল উদ্দিন ইউনুস, হযরত মাওলানা জসিম উদ্দিন কাদেরী, হযরত মাওলানা মোহাম্মদ আলী সবুজ, হযরত মাওলানা আমিনুল ইসলাম সহ দিগার উলামা আহলে সুন্নাত, দূর দূরান্ত থেকে আগত সুন্নি মনা সরল মনা বাবারা ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথা বলার পূর্বে যেন সালাম দেওয়া হয়। এরপরও কেন দেয়? সালামটা একটা কালামের পূর্বে একটা দোয়া, যার অর্থটা কি? আসসালামু আলাইকুম, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক। আপনারা কি চান না আমি দোয়াটা করি? আবার আপনারা যখন জবাব দিবেন তখন যিনি দিচ্ছেন তিনির উপরও রহমত বর্ষণ কামনা করছেন। এটা অসুবিধার কোনো কিছু নাই। আজকে মহান আল্লাহর ওলির উরুস মুবারক। উরুস কেন বলি? আল্লাহর ওলিগণ মাওলায়ে হাকিকি, সংক্ষিপ্তভাবে বলি, সময়ও খুব সংক্ষেপ, আমি আপনাদেরকে বিরক্ত করব না, ঠান্ডা রাত। মাওলায়ে হাকিকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন আল্লাহর সান্নিধ্যে যান, ইন্তেকাল করেন। কি করেন? ইন্তেকাল। ওয়াফাত যদি বলেন ফাউতুন থেকে ওয়াফাত, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাওয়া। আমরা যখন মারা যাব তখন আমাদেরকে বলা হয় ওয়াফাত লাভ করেছে, কিন্তু আল্লাহর ওলিদের শানে এটা বলা যায় না। কারণ আল্লাহর ওলিদের শানে, নবীগণের শানে আমার দয়াল নবীজি নিজেই হাদিস শরীফের মধ্যে বলেছেন আল আউলিয়াউ আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর নবীগণ এবং ওলিগণের কোনো মরণ নাই। কি নাই? বাল ইন্তেকাল, বরং তারা ইন্তেকাল, ট্রান্সফার হয়। কোথা থেকে? ইলাল দারিল ফানাই ইলাল দারিল বাকা। এই জগৎটা হচ্ছে ফানা জগৎ, এই জগৎ স্থায়ী জগৎ নয়, এটা অস্থায়ী জগৎ, ধ্বংস হয়ে যাবে। এই জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে ট্রান্সফার হয়ে যাওয়া, এটাকে বলা হয় ইন্তেকাল। যেমন বাহির জগৎ থেকে, বাহির বাড়ি থেকে বা বাংলা ঘর থেকে আন্দর মহলে চলে যাওয়া। এখন আল্লাহর ওলিগণ যে আন্দর মহলে চলে যান, স্থায়ী জগতের চলে যান, আমাদেরকে দেখে কিনা? ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিলে আমাদের সমস্যা আছে। আর যদি কয় না, আরে ওলি কি বাঁচবো, নবীগণই তো মইরা শেষ, তাইলে আল্লাহ বলেন এটা বলতে পারবা, বেড়াগিরি করে বলা যাইব, কিন্তু আমল তোমার কাছে থাকবে।
যার যার বোঝ, তুমি যেমন আমল করবা তোমার ফল তেমন হইবে। আমার নবীগণকে যদি তুমি মরা বলো, তে তোমার অবস্থা এমনই হইব, তোমার কবরের মধ্যে এমন বিনিময় পাইবা। আল্লাহর ওলিগণ জিন্দা না মরা? আমাদের মুর্শিদ কেবলা জিন্দা না মরা? আমাদের অবস্থা জানে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আরে যাহার প্রেমে মজিয়াছেন পাক না, যাহার প্রেমে মজিয়াছেন নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক না, যাহার প্রেমে মজিয়াছেন আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো, আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো। قد جاءكم من الله قد جاءكم من الله কোরআন তে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন, যাহার প্রেমে মজিয়াছেন। আপনাদের মনে আছে তো আমার মহান মালিক মোল্লা নিজের হাত মোবারক লেখা, কোন সময় লিখেছেন উনি নিজে বলেছেন, রমজান মাসের মধ্যে কোরআন এবং বুখারী শরীফ থেকে, সিয়াসিত্তার কিতাব থেকে দেখে দেখে উনি নকল করে করে হাদিস শরীফ, কোরআন শরীফ থেকে এখান থেকে এই গজলগুলো লিখছেন তিনি। সাধারণ একখানা গজল শরীফ যদি আপনি এক পাল্লায় রাখেন, সারা দুনিয়ার যত আশিকি রাসূলের লেখক আমার মনে হয় এরকম আমি দেখি নাই। আরে তৌহিদ তো রঙ্গ জুসে নূরে নূরে ভুবন বাসে, কি বুঝলেন? একটু খেয়াল করবেন, যারা আপনাদের হুঁশ আছে, গানের তালে মন আনন্দে নাচো যে তালে তালে, বুঝলে না জিয়ন্তে গায়কে কি বলে। সারা রাত কিচ্ছা শুনলা যদি সকালে গিয়া বলে আরে লাইল কিচ্ছাল মজনুর কিচ্ছা শুনলাম, লাই লেবে না না বিডি, তাহলে কারবার শেষ। সজাগ থাকতে কি বলতেছে? তৌহিদ তরঙ্গ জোশে নূরে নূরে ভুবন বাসে। সাধারণ কথা না, তরিকত জগতে থাকতে হইব। মহান মুর্শিদ কেবলা একটা উপমা দিতেন জালালউদ্দিন রুমির, বলতাম জালালউদ্দিন রুমি। আজকে দেখা যায় আলেমদের মধ্যে বিভিন্ন রঙের তাল বাহানার কথা চলে। কেন চলে? কারণ যতটুক তার জ্ঞান ততটুকুই তো বলবো, এর চেয়ে বেশি বলতে পারবো? যত গভীরে গেছে ততটুকুই তার জানা আছে। বাদশা ডাক দেয়া বলেন, কিরে তোরার যে ফরদান্না পণ্ডিতরা আছস, পণ্ডিতরা আমার কাছে একটু আয়। তো আসছে কয়েকজন পণ্ডিত আসছে। এক কাজ কর, তোরা তো একজন থেকে একজন বড় পণ্ডিত দাবি করস। হে কো আমি বড় পণ্ডিত। আরেকজন কো আরে আমি বাদশা দরবারের সেরা জ্ঞানী, সেরা পণ্ডিত। পণ্ডিত দুজন তো মানে সেরা জ্ঞানী আর কি। আরেকজন বলে জ্ঞানীদেরকে আরবিতে কি বলে? আলেম। কি বলে? আলেম। বাংলাতে বলে পণ্ডিত। আরেকজন বলে আমি পণ্ডিত, বড় পণ্ডিত। তে বাদশা রাগ দিয়া কই, দেখছেন যে আমার একটা পুকুর যে আছে, পুকুরের পানিটা এখন তো পৌষ মাস, একটু নাইমা দেখছেন পানিটা কত দূর আছে? পৌষ মাসের ঠান্ডা মধ্যে নামছে, সহজ তো না, পানির মধ্যে নামাকে সহজ। এক পণ্ডিতে নামছে, নাইমা সেরা দেহে পেট পর্যন্ত নাইমা কই ঠান্ডা লাগতেছে রে, আর নামে না। বরাবর একটু হাইটা পেট পর্যন্ত নাইমা আয়া দূরে বসে। রাজা সাহেব কো কিরে কুদ্দুর দিকে আইলে পানি, কো পেট পানি দিকে আইছে। আরেক পণ্ডিতের কয়ে তুই যাচ্ছেন দি, হের কথাকে সঠিক না বেঠিক হেরে বাড়াইছি দীক্ষা এ নামছে নাইমা কো রাজা কইছে, আবার নে আবার কেউ দীক্ষা টিকালা এ আর একটু বেশি নামছে, নাইমা দে বুক পানি নামছে, নাইমা গাড়ি যে ঠান্ডা রে আর নামতাম না। আইসা হইছে বুইরা, রাজা কো কিরে কুদ্দুর পানি, কইরা বুক পানি। কিরে তুইও পণ্ডিত এও পণ্ডিত আলেম, তোমারে পাঠাইলাম পেট পানি, তোমারে পাঠাইলাম বুক পানি, ব্যাপারটা কি? এই আরেক পণ্ডিত যাও। আরেকজন গেছে গিয়া কো রাজা কইছে পানি যদি ঠিক মতো না মাইপা যদি বেশি পাইলে আবার সমস্যা না, আরেকটু বেশি নামছে, গলা পানিতে নামছে।
নাইমা দিয়া রাজারে গিয়া কয়, রাজা সাহেব এটা মধ্যে তো আরো পানি বেশি আছে, খুব দূর কয়টা গলা পানি। আরেক পণ্ডিতের কর্তৃক যাচ্ছেন দি গিয়া দে এটা মধ্যে সাতা। চার জনের চার পণ্ডিতের কই রকম কথা হয়েছে, চার রকমের কথা। রাজা সাহেব কয়, আরে পুকুরে পানি আছে কতটুকু তোরা একটাও জানোস না। পুকুর খনন করছি আমি কতটুকু গভীরতা দিচ্ছি, চৈত মাসে কদ্দুর পানি থাকে আর বৈশাখ মাসে কদ্দুর থাকে, আষাঢ় মাসে কদ্দুর থাকে, এটা আমি রাজা ভালো করে জানি। তোরা করো খালি পণ্ডিতি, এই পণ্ডিতে এক যতটুক আমল করছস, যতটুক নামছস, ততটুক জ্ঞান লইয়া অর্জন কইরা তোরা আইছো। এই কারণে তোরার মধ্যে দ্বন্দ্ব। সব যদি নামে এই জায়গা গোলা পানি, তাহলে সবার এলেন একরকম থাকতো। আমার আল্লাহ কই রে যে উপমা, উপমা জগৎবাসীর জন্য আলেমদের মধ্যে কেন ভেদাভেদ? আমি আল্লাহর জ্ঞানের সমুদ্রের শেষ নাই। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চারটা ইলম প্রধান রাখা দিয়েছি। এই চারটা ইলমের মধ্যে যে যতটুক ডুব লাগাইতে পারছে, ততটুক ইলম লইয়া সে উঠতে পারছে। সবাই কি সমান পাইছে? যতটুক পরিশ্রম লাগায় নিচে ডুব লাগাইছে, ততটুক ইলম লইয়া সে উঠতে পারছে। যদি কোমর পানির নামে কোমর বলতো এলেম লইয়া, এই কারণে একজনের সাথে দ্বন্দ্ব মিলে না, একজনকে এমনি একজনকে এমনি। আজকের উরুস মুবারক, অনেকে বলবো উরুস মুবারক কেন করলো? উরুস দরবার এনে করে আইছি বাবা, গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, আমাদের কিবলা ও কাবা, তিনিও ৪৫ বছর যাবত উরুস মুবারক করছেন। মাজারা ছিল, উনি কার স্মরণে করছে? উনি বলেন ওনার মুর্শিদ কেবলা। উনি বলতেন আমার মুর্শিদ মুহাদ্দিস আজম পাকিস্তান আল্লামা সরদার আহমদ বারেজাল কাদরি, যিনি নাম অনুসারে, যিনি ডিস্ট্রিক্টে ছিল লাইলপুর, এখন ওনার নাম সরদার আহমদ অনুসারে ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম হচ্ছে সরদারাবাদ। এত বড় মাপের আল্লাহর ওলি মহান মুর্শিদ কেবলার আমাদের দাদা মুর্শিদ, যিনি উনার স্মরণে ৪৫ বছর যাবত উনার সুবিধা মতো খানকা শরীফের মধ্যে, দরবার শরীফের মধ্যে উরুস মুবারক পালন করে আসছেন। প্রথমে করছেন ৯ ফাল্গুন, পরে দেখা যায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, মানুষের কষ্ট হয়, পরে নিচে আবার ৯ মাঘ, আবার কিছুদিন আগে কয়েক বছর পর্যন্ত আবার ৯ ফাল্গুন করছে। এটা আল্লাহর ওলির মর্জি। কারণ আল্লাহ পাক আল্লাহর ওলিগণকে দিয়ে পরীক্ষা করে, এই আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু, আমার ওলি, তোমার মুরিদরা একটু সময় সময় পরীক্ষা করো। একবার নাও ৯ ফাল্গুন, দেখো তোমার মুরিদরা কেউ অসন্তুষ্ট হয়, মন নিয়ে ঘুরাইলা, যদি মন ঘুরাইলা তাহলে ২ মুখিয়া, আর যদি এক রঙা থাকে তাহলে তুমি যেমনে কো হেমনে থাকবা। আবার দেখো ৯ মাঘ নিয়া, দেখো নিয়া নে আবার ঠিক থাকিনি। তো আমরা গোলাম, আমরা যারা সঠিক, আমাদের মুর্শিদ কেবলা যেভাবে বলেন, এটাই আমাদের জন্য রিয়াজ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, পবিত্র উরুস মুবারক। তো এই জন্য মুর্শিদ কেবলা, উনার মুর্শিদ কেবলার স্মরণে ৪৫ বছর যাবত উনার দরবার শরীফে উরুস মুবারক করছেন। এখনো যদি কেউ মালিক মোল্লার খাস গোলাম যদি, বা আপনারা যে কেউ মুরিদ হইছেন, উনার স্মরণে যদি করতে চান, আমি আমার মুর্শিদ কেবলার স্মরণে আমার বাড়িতে করব, উরুস মুবারক দিলে কোনো অসুবিধা হবে? কেন হবে না? কারণ আমার মুর্শিদ কেবলার স্মরণে সবকটা তো আমি আমার কেবলা ও কাবার থেকে পেলাম। এই উরুস, উরুস শব্দটাকে আবার অনেকে নাজায়েজ বলে। কেন নাজায়েজ বলে? কারণ না বুঝার কারণে। যদি বুঝতো এরকম বলতো না। আল্লাহ বলেন, বান্দা যদি হাকিকি মাওলার সারা দিয়ে যদি আমার নৈকট্য প্রাপ্ত হয়ে হাসিল করে যখন কবর শরীফের মধ্যে চলে আসবে, তখন ফেরেশতারা সজব করব, দূরের কথা সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া সাফিরুল বরজখ, এই কবর জগতের মেহমান আল্লাহর ওলি, নিম কা নমাতুল উরুস, বাসর ঘরের দুলহার মতো আপনি ঘুমান, কারণ আপনি তো আল্লাহর ওলি, আপনি আল্লাহর মেহমান। এই শব্দ থেকে বুজুর্গানে কেরামের নামের সাথে ওনার নাম স্মরণকে উরুস মুবারক প্রচলিত করা হয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। উরুস মুবারক করা সুন্নতে রাসূল। কি রাসূল? এখন বলবেন হুজুর এটা আবার কি বললেন? নবীজি আবার কোন সময় উরুস করলেন? কোন ওলির উরুস করলেন? নিজেই তো নবী। উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আহ কি রকম ভাবে কষ্ট। উহুদের জমিনের মধ্যে যখন শহীদ হয়ে গেছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার গোত্রের লোকেরা বলতেছে কে আছো? নবীজির একেবারে কুরাইশ বংশের নবীজি মুহাম্মদের একেবারে নিকটতম আত্মীয় আমির হামজা, তার লাশ আমাদের কাছে, তোমাদের মধ্যে কে আছো তার কলিজাটা চিবাইতে পারবা। এরকম বলার পরে বলে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে ডাক দিয়ে বলেন আমি পারবো। কত বড় ভয়ঙ্কর! ওনার রওজা শরীফ আছেন হযরত আমির হামজা, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন প্রতি বছর ওরস শরীফ, যতদিন দয়াল নবীজি জাহিরি অবস্থায় ওরস মোবারক পালন করতেন। এই কারণে ওরস মোবারক পালন করা এটা সুন্নতে রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার মালিক মাওলার মহান মুর্শিদ কেবলার ওরস মোবারক পালন করতে আপনাদের তো কোনো আপত্তি নাই। 10 ডিসেম্বর ওনার খাসুল খাস দিন, গোলে মদিনা দরবার শরীফের মধ্যে যেভাবেই পালন হোক, এটা হচ্ছে খাসুল খাস। একবার হইলো, এক মুহূর্ত হইলো হাজিরি দেওয়ার চেষ্টা করবেন, কদমে আরজি রাখার চেষ্টা করবেন, এটা খাস। কারণ যেই দিন আল্লাহর ওলি আল্লাহ পাকের সান্নিধ্যে যান, এই দিনটা হচ্ছে খাস। এছাড়া বছরের যে কোনো দিন আপনি চাইলে ওরস মোবারক স্মরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার মতে নাই। এখন যদি আপনাদের ফতোয়া থাকে এটা আপনাদের কাছে, কারণ আমার তো কিছু করার নাই। আমল যার যা, যতটুক বুঝবেন। কারণ আপনি যে আমার চেয়ে কম বুঝবেন এটা তো আমি বলতে পারবো না। আমার চেয়ে জ্ঞানীও এখন থাকতে পারে। আমি যদি ওইটা কই আমি জ্ঞানী, আমি যে তো মাইক পাইছি, আমার চেয়ে জ্ঞানী কেউ নাই, এটা তো আমার জন্য মূর্খতা, আমার জন্য জাহিলতা। আমি কেন এত বড় কথা বলবো যে আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এখানে যারা দাঁড়ায় আছেন, আশেপাশে আছেন, আমার চাইতে অনেক জ্ঞানী এখানে আপনাদের মধ্যে আছে, নিঃসন্দেহে থাকতে পারে। আল্লাহ কারে কোন রকমের জ্ঞান দিচ্ছেন সেটা আল্লাহ পাকই ভালো জানে। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিন বয়ান করতেছে মানুষের উম্মতের মাঝে। এমন সময় মুসা আলাইহিস সালামের একজন উম্মত দাঁড়ায় বলেন, হুজুর আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি কি জগতের মধ্যে আছে? মুসা কালিমুল্লাহ বলেন, কিরে, আমি হইলাম তাওরাতের মালিক, আমারে আল্লাহ তাওরাত কিতাব দান করছে। আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলি, আমার চাইতে জ্ঞানী থাকবো করে না? আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। আমার আল্লাহর কথাটা ভালো লাগছে না। আমার আল্লাহ বলেন, কিরে মুসা কি কইলি? তোমারে নবী মানেছি, কথা সত্য, তোমারে তো এমনি সবাই মানে, তোমার উপরে কেউ নাই, তুমি তো নবী কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলবো, নিজ কানে শোনো, তোমারে তাওরাত দিছি, তাহলে তুমি এত বড় অহংকার কেন করলা? মুসা কথাটা ভালো লাগে নাই। মাবুদ কেন ভালো লাগে নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি রাখছি। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, মাবুদ এটা তো জীবনও জানি না কে আমার চাইতে বেশি জ্ঞানী, আমার চাইতে বেশি জানে এরকম ব্যক্তিটাকে জগতের মধ্যে। মাবুদ তুমি একটু দয়া করে আমার সন্ধান দাও, আমি ওই ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ বলেন, সাক্ষাৎ যখন করবা তুমি তো যা কো আমি তাই কবুল করি, তুমি আমার বন্ধু, আমার নবী, তুমি আমার কালিম, আমি তোমার সাথে কথা বলি, তুমি যখন আবদার করো আমি তো ফালাইতে পারি না। মুসা কালিমুল্লাহ দেখতা, আচ্ছা দেখতা, যখন চাও এক কাজ করো, একটা মরা মাছ লো, কিলো মরা মাছ। বুখারী শরীফ কিতাবুল ইলমের যদি সন্দেহ থাকে খুলে দেখেন প্রথম খণ্ড। মরা মাছ লো, গিয়া মাছটা লয়া দিয়া সাগর পার দিয়া আটবা, হাঁটতে হাঁটতে যেখানে গিয়া মাছটা জিন্দা হইব, ওই জায়গার মধ্যে আমার এই বিশেষ জ্ঞান প্রাপ্ত ব্যক্তি, আমি তোমার চাইতে বেশি জ্ঞান দান করছি, ওই রকম ব্যক্তির সন্ধান তুমি পাওয়া যাবে, যাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লামনাহু মিল্লাতুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুনি দান করছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা জানেন তো? হযরতে খাজির আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ এবং ওনার একজন খাস উম্মত ইউসা ইবনে নুন
ওনাকে সাথে লইয়া খাদেমদারি করার জন্য ওনাকে সাথে লইলেন। সাথে নিয়া মরা মাছটা নিয়া যখন নদীর পার দিয়ে যাচ্ছেন, নদীর পার দিয়ে যাইতে 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 কিছু দূর ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন দুইজন বিশ্রাম নিতে লাগলেন। একটা পাথরের মধ্যে মাথা রেখে যখন বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিয়ে হঠাৎ করে ঘুমিয়ে গেছিলেন। ঘুম থেকে উঠে যখন আবার রওনা দিয়ে দিলেন, রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হযরত ইউসুফ ইবনে নুন ডেকে বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমরা যে কাজের জন্য এসেছিলাম একটা মরা মাছ এনেছিলাম, বলেছিলেন মাছটা জিন্দা হইলে আপনাকে বলার জন্য, কিন্তু আমার মনে হয় আমরা যে জায়গার মধ্যে বিশ্রাম নিতেছিলাম ওই জায়গার মধ্যে মাছটা জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে মাছটা। মুসা কালিমুল্লাহ, আর বলো কি, এই মাছটা যেখানে জিন্দা হবে সেখানে তো আমাদের কাজ, ওইখানে তো আমরা ওই ব্যক্তিকে খুঁজে পেতে হবে, চলো আবার ফেরত যাই। আবার পিছনের কদম পদাঙ্ক অনুসরণ করে করে সামনের দিকে গেলেন। গিয়ে দেখেন পাথরের কাছে ইউসুফ ইবনে নুন বলেন, এখানে তো আমরা বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু বিশ্রাম যখন নিয়েছিলেন তখন কেউ ছিল না। আবার যখন ফেরত আসলেন, আয়েশা দেখেন ওই পাথর, যেই পাথরের মধ্যে মাথা রেখেছিলেন, ওই পাথরের মধ্যে একজন সাদা কাপড় চাদর মোড়ানো একজন ব্যক্তি, একজন ফকির বা দরবেশ বসা রয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আসসালামু আলাইকুম। উনি বলেন, ব্যাপারটা কি? এই দেশের যে ব্যক্তি কে বসা আছেন ওই ব্যক্তি বলতেছেন, ব্যাপার কি? এই দেশে তো কোনো সালাম কালাম নাই, সালামের প্রচলন আসলো কোত্থেকে এই দেশের মধ্যে? মুসা কালিমুল্লাহ বলেন, আমি মুসা কালিমুল্লাহ। আপনার নাম কি ভাই? আপনার সাথে কি আমার পরিচয় হওয়ার কথা? আল্লাহ পাক মনে হয় আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। উনি বলেন, আনা খাজির, আনা খাজির, আমার নাম খাজির। ওয়ালাইকুম সালাম, তবে সালামের প্রচলন তো নয়, আপনি কোন মুসা? মুসা আলাইহিস সালাম যখন বললেন, আমি মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের মুসা। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের মুসা পরিচয় পেয়ে খাজির আলাইহিস সালাম বলেন, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? আপনি তো আমার কাছে আসার কথা না, কারণ আপনি যা জানেন আমি তা জানি না, আমি যা জানি আপনি তা। ও মুসা কালিমুল্লাহ, আপনাকে আমার আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছেন যে জ্ঞান আমি হিজির জানি না, আর আমি খাজিরকে যে জ্ঞান দিয়েছে হয়তো আল্লাহ আপনাকে সেই জ্ঞান দেন নাই। আপনি আমার কথা বুঝবেন না, আমি আপনার কথা বুঝবো না, বরং আপনি আপনার দেশে চলে যান। মুসা কালিমুল্লাহ বলেন, না, আমি তো যাওয়ার জন্য আসি নাই, আপনার সাহচর্য নেওয়ার জন্য এসেছি, আপনার সাথে কথা বলার জন্য এসেছি। বলে, কি কথা? আমার ভেদ তো আপনি বুঝবেন না, আমার জ্ঞানের ভেদ আপনি বুঝবেন না। মুসা কালিমুল্লাহ কি রে, কি কই পাগলা? আমি মুসা কালিমুল্লাহ ভেদ বুঝতাম না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কই, আর এখন আমি বলি ভেদ বুঝতাম না, ব্যাপার কি? এবার মুসা কালিমুল্লাহ বলেন আমি বুঝবো। কোন আপনি ধৈর্য ধরতে পারবেন না? মুসা কালিমুল্লাহ বলেন, অবশ্যই আমি ধৈর্য ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনি একটু আমাকে রাখেন। ঠিক আছে, তাহলে চলেন। তিনজন এবার নদী পার, কিছু দূর হাঁটার পরে নদী পার হওয়ার জন্য চিন্তা করলেন। যেই নদী পার হবেন বা সাগর পার হবেন, এই নদী পার হওয়ার জন্য একটা নৌকা খুঁজতেছেন, কোন নৌকা ওনাদেরকে নেয় না। হঠাৎ করে একজন নৌকার মাঝি হযরত খাজিরকে চিনে ফেললেন, কারণ উনি তো এই নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন। খাজিরকে চিনে ওনাদেরকে নিলেন নৌকার মধ্যে নিয়ে, আর ভাড়াও নিলেন না, বিনিময়ও নিলেন। নদী পার করতে লাগলেন। নদী পার হওয়ার সময় হঠাৎ করে একটা মাছরাঙা পাখি দেখছেন না, ডুব দিয়ে পানির থেকে মাছ ধরে আবার বসে নৌকার মাছ তুলে কিংবা ঢালের মধ্যে, একটা মাছরাঙা পাখি হঠাৎ করে ডুব দিয়ে টপ করে নৌকার মাছ তুলের মধ্যে বসলো। ভিজা পাখিটা যখন বসছে, ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি টলমল টলমল করতেছে, পড়বে পড়বে ভাব, সূর্যের আলোতে চিকচিক করতেছে। হযরতে খাজির বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি দেখুন তো ওই পাখি, মাছরাঙা ছোট পাখিটা ঠোঁটে দেখুন এক ফোঁটা পানি টলমল টলমল করতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? মুসা কালিমুল্লাহ, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শুনে রাখুন,
আল্লাহর জ্ঞান সমুদ্র হচ্ছে সারা সাগর, সারা নদীর পানি হচ্ছে, সাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান সমুদ্র। ওই আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে, জ্ঞান ভান্ডার থেকে আপনি আর আমি ওই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি টলমল করতেছে এতটুকু জ্ঞানও জানি না। মুসা কালিমুল্লাহ শিক্ষা দিতেছেন কে? হযরতে খাজির, আল্লাহর ওলি হযরতে খাজির মুসা কালিমুল্লাহ রে দিতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো মজলিস অহংকার করছিলেন, আপনার চাইতে জ্ঞানী নাই, এই কথা বলতে নাই। আরে আপনি জ্ঞানী ছিলেন, আল্লাহর ওলির চাইতে কি নবীর মর্যাদা বেশি না? মূলত জ্ঞানী তো মুসা কালিমুল্লাহ, কিন্তু একটু অহংকার করার কারণে আল্লাহ পাক শিখাইতেছে আপনি এইভাবে জ্ঞানী অহংকার করা যাবে না, ঠিক না? মুসা কালিমুল্লাহ অনুতপ্ত হইলেন, আরে খাজির তো দেখা যায় আমার একটা পাখির পানির ঠোঁটের পানি দিয়ে উপমা দিয়ে দিলেন, আসলেই তো আল্লাহর জ্ঞান ভান্ডার থেকে আমি কিছুই জানি না। ওনারা যখন নৌকা পার হবেন, নৌকা থেকে নেমে যাবেন, এমন সময় হযরতে খাজির ওনার হাতে একটা লাঠি ছিল, আশা ছিল লাঠি, ওই লাঠি দিয়ে একটা তক্তা পার মাইরা নৌকাটা ছিদ্র করে দিলেন। মুহূর্তের মধ্যে নৌকাটা ডুবে গেল। মুসা কালিমুল্লাহ নৌকাতে নাইমা কই দেখছো নি কারবারটা? আপনি আমরারে দেখলাম কত নৌকা ডাক দিলাম, পারাপার করলো না, কিন্তু এই নৌকাটা তো আমরা আপনারে চিনছে, এই কারণে আমরা পার করছে, বাড়াও নিছে না। আপনি কি করলেন? উপকারের গারো লাত্তি, আপনি নৌকাটা দিছিলেন পার মাইরা ডুবায়া ভাঙ্গা লাইছে, দূর ওইটা কাজটা ঠিক করছেন। হযরতে খাজির বলেন, আল্লাহর দোহাই আপনি চলে যান, আপনি আমার কথা বুঝবেন না আর আমারও গাইলেন। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আমি আর কিছু হইতাম না, সামনে চলেন, শেষবারের মতো আরেকবার অনুমতি দেন। ঠিক আছে যান। আবার ওনারা যাইতেছেন, রাস্তার মধ্যে যখন যাচ্ছেন, নদীর তীরবর্তী গ্রামের পাশে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। এমন সময় একটা সুন্দর বাচ্চা দেখলেন, ওই বাচ্চাটার কাছে গিয়া হযরতে খাজির ছুরি বার কইরা দইরা একেবারে জবাই কইরা দিছে। মুসা কালিমুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার সাথে চলতেছি, সব বনাশ কইরা লাইছে। আরে করলেন কি আপনি? ওই বাচ্চারা তো খেলাধুলা করতেছে, আমরা ঢিলো মারছে না, গালিও দিছে না, কেন মারছেন বাচ্চারারে? নিরপরাধ বাচ্চারারে মারছেন, মানুষ হত্যা করা তো মহাপাপ। খাজির বলেন, বুঝছি আপনার দ্বারা আমার সাথে থাকা সম্ভব না, আপনি এক লাইনের মানুষ, আমি আর এক লাইনের মানুষ, যান আপনার বিদায়। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও খাজির, শেষবারের মতো আপনি অনুমতি দেন আপনার সাথে থাকার মতো। দুইবারের কাজ আমি বুঝি নাই, আমার ভালো লাগে নাই, তৃতীয়বার যদি না থাকি মন্দ বলে আমি এমনি চলে যাব, কারণ আমার মনে হয় আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আপনি যে সমস্ত কাজ করেন এটা সমাজের মধ্যেও ভালো দেখায় না, শেষবার অনুমতি দেন, শেষবার যদি আমি কিছু বলি আমি নিজের থেকে চলে যাব। এবার বলেন ঠিক আছে। তিনজন মিলে আবার ইউসুফ ইবনে নুন, মুসা কালিমুল্লাহ, হযরতে খাজির তিনজন মিলে এবার যাইতে লাগলেন গ্রামের ভিতরে। ক্ষুধার্ত প্রচন্ড, খাবার চাইতে লাগলেন। গ্রামবাসী কেউ খাবার দিতে রাজি হয় নাই, মেহমানদারি করতে রাজি হয় নাই। যেই মাত্র গ্রাম থেকে নৈরাশ হয়ে অভুক্ত অবস্থায়, খিদা অবস্থায় বের হয়ে যাচ্ছেন, এমন সময় দেখেন একটা এতিমের বাড়ি, একটা বাড়ির দেওয়াল ভেঙে যাচ্ছে, নদীর মধ্যে পড়ে যাচ্ছে। হযরতে খাজির দৌড় দিয়ে গিয়ে ওই দেওয়ালটা হাত দিয়ে ঠিক করে দিলেন। মুসা কালিমুল্লাহ বলেন, আপনার সব টাকা উল্টা উল্টা। এই গ্রামে দেখছেন, এই সোল্লাবাদ মনে করেন, সোল্লাবাদের একটা মানুষ আমাদেরকে মেহমানদারি করছে না, আমরা পেটের খিদায় সুসু করতেছে, আমরা মেহমানদারি করছেন, আর আপনি এই বাড়িরও এই গ্রামেরও একটা বাড়ি ঠিক করে দিলেন। এটা কি আপনি ঠিক করলেন? এরা আমরা উপকার করলেন, আমরা বাড়িটা ঠিক করে দিলাম। আপনার কাজ ভালো লাগছে না, বিদায়, আপনার কাছে চলে যাব। হযরত খাজির বলেন, আপনি উপমার যে তিনটা কাজ করলাম এটার হাকিকত জানা নিবেন না? কোহা হাকিকত গুলা বলেন। হুজুর, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আসলে শ্রেষ্ঠ। আপনাকে আল্লাহ মুসা কালিমুল্লাহ বানিয়েছেন, কালিম বানিয়েছেন। আপনাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, আসমানি গ্রন্থ, চারখানা গ্রন্থের অন্যতম গ্রন্থ দিয়েছেন। ও মুসা কালিমুল্লাহ, কিন্তু আপনাকে যেই জ্ঞান দিয়েছেন ওইটা জাহিরি ইলম বেশি, বাতিনি কম। আর আমারে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন এটা বাতিনি ইলম দিয়েছেন। এই ইলমের রহস্য, এই ইলমের গুরু নিগুর রহস্য সহজে বোঝা যায় না।
মুসা কালিমুল্লাহ প্রথমবার যখন আমি নৌকাটা ভেঙেছিলাম, ওই নৌকা ভাঙার কারণ হইল ওই এলাকার বাদশা, জালিম বাদশা ওই দিন হুকুম করেছে যদি নতুন নৌকা দেখো ওই নৌকাগুলা জব্দ করে করে বাদশার দরবারে নিয়ে আসো, কোনো মাঝিকে আর ফেরত দেওয়া হবে না। আমি গভীরভাবে খেয়াল করলাম, খেয়াল করে দেখি ওই মাঝি খুব গরিব মাঝি, অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে নতুন একটা নৌকা বানিয়েছে। যদি নৌকাটা নিয়ে যায় আর চলতে পারবে না, খোরাকি বহন করতে পারবে না, এই কারণে নৌকাটা ভেঙে দিলাম। পরদিন ঠিক করে মেরামত করে আবার তিনি পারাপার করতে পারবে। ভালো করছে না খারাপ করছে? বাংসে একদিনের লেগা, পরদিন ঠিক করে তো আবার নৌকা দিয়ে পারাপার করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। দ্বিতীয় কাজটা করলাম, আমি নজর করে দেখি আল্লাহর ওলিগণ যখন নজর করে জমিনের মধ্যে বসে আল্লাহর উপরে আসমানের দিকে নজর করে লামাকান পর্যন্ত চোখের নজরে দেখতে পাই, আবার যখন নিচের দিকে নজর করে তাহতা সারা পর্যন্ত দেখতে পাই। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা হারদালাতি আলা হুকমি ইত্তিসাল। আমি আব্দুল কাদের জিলানী যদি আল্লাহর तमाम কুল কায়নাতের দিকে তাকাই, আমার আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদেরের হাতের মধ্যে সরিষার মতো দেখতে পাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হায়দারি হায়দারি আঞ্জুমানে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুহিউদ্দিন দস্তগীর কাদরি সাহেব জিন্দাবাদ। পবিত্র উরুস মুবারক। আল্লাহর ওলি খাজির বলল মুসা কালিমুল্লাহ শুনে রাখুন, যেই দিন আমরা যাচ্ছিলাম ওই বাচ্চাগুলা খেলাধুলা করতেছিল, হঠাৎ করে যে বাচ্চাটা জবাই করলাম আমি নজর করে তাকায়া দেখি বাচ্চাটা বর্তমানে মাসুম নিষ্পাপ, যদি মারা যায় জবাই করে দিচ্ছি, মারা গেলে সে জান্নাতি, কিন্তু দেখতে পাইলাম তার ভবিষ্যৎ, সে যখন বড় হবে সে হবে জাহান্নামী। তার মা বাবা এখন আছেন নেককার, যদি বড় হইতো মা বাবা গুলো ছেলের আকৃষ্ট হইয়া জাহান্নামী হইতো। একটা কারণে তিনটা হইতো, ছেলেও হইতো জাহান্নামী, মা বাবা হইতো জাহান্নামী। এই জন্য আল্লাহর ওলিদের কাজ হইল বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করায়া জান্নাতি বানাইয়া দেওয়া। আরে আল্লাহর ওলিদের কাজ ওই জাহান্নামীদেরকে জান্নাতি বানাইয়া দেওয়া। আমি খাজির তাকে জবাই করে দিয়েছি, সেও জান্নাতি, তার মা বাবাও জান্নাতি হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তিন নম্বর কাজ, যেই গ্রামের মধ্যে আমরা মেহমানদারি চেয়েছিলাম আমাদেরকে মেহমানদারি করা নাই, কিন্তু আমি যার ঘর মেরামত করেছি তারা ছিল নিষ্পাপ, দুইটা শিশুর ঘর, যে ঘরের মা বাবা নাই বাবাও নাই, এতিম দুইটা বাচ্চা। ওই বাচ্চাগুলা এতিম, তাদের সম্পদ মা বাবা এই ঘরের নিচে লুকায়িত অবস্থায় রেখেছে। ওই গ্রামটা হচ্ছে জালিম গ্রাম, ওই গ্রামটা হচ্ছে লুটপাটের গ্রাম, আমাদেরকে খাবার খাওয়ায় নাই, অভুক্ত রেখেছে, মেহমানদারির কদর বুঝে না, মেহমানদারি করতে জানে না। কিন্তু এতিম বাচ্চার তো কোনো দোষ নাই, এতিম বাচ্চার সম্পদটা যদি বের হয়ে যায় ওই গ্রামবাসী আবার লুটপাট করে নিয়ে যাবে। এই কারণে আমি আল্লাহর হুকুম পেয়ে ওই দুইটা শিশুর এতিমের সম্পদ রক্ষা করে দিয়েছি। এখন খাজির কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। খাজির আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে পাঠাইয়া হযরত মুসা কালিমুল্লাহকে ইলমে লাদুনি দিছি, দেখো একটু বাঁচায়া কেমন ইলম আমি আল্লাহ দিছি। তা আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ ইলমে বিশেষ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি দান করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মওত নিদান কালে রে মন, মওত নিদান কালে রে মন, দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির রসার, সময় থাকতে নূর নবীজির। আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে তোরে তোরে ও। আরে বেটা এখন বুঝে না, আজরাইল যখন তাফাদায়া দুইটা লাইবো তখন কি আর নোটিশ দিবনি? বলে ভাই সাহেব গুরুর দি পানি খাওয়াইতেছেন, একটু আয়ে নুজুজু কইরা কাপড় টাপড় ভিন্দালন, আমি আপনার নিতাম আইছি, নিবনি? এক মুহূর্ত অনুমতি নাই, আয়সা মুহূর্তের মধ্যে তাবা বসায়া নিয়া যাইব, রূপটা কবজা কইরা নিয়া যাইব, আপনারে পারমিশন দিবে না। দুনিয়ার দিকে আজকে মত্ত হয়ে গেছে, মাহফিল হইলে দেখা যায় বেড়াগিরি করে, আরো দূর থেকে বলে আরে তারা দি উরুস করতেছে, কি এর উরুস রে, ইতমন উরুস হইল, আরো মস্কারি করে। আমার আল্লাহ কই তোর কপাল মন্দ, তুই হইছ তো অন্ধ,
তোর কপাল মন্দ, এই জন্য তোর ফল হইতো না আনন্দ। সঠিকভাবে যদি তুই বুঝতে তাহলে জাফায়া পড়তে, কারণ এটা আমার মুর্শিদ কেবলাও কাবার উরুস, উনাকে স্মরণ করা হইতেছে। এখানে আমি না থাকলে থাকবো কেডা? জাফায়া পড়ো। মুর্শিদের স্মরণ যে জায়গার মধ্যে হয়, এই জায়গার মধ্যে তোমার ইহকাল পরকালে শান্তি রয়েছে। কিন্তু না থাকলে উপায় নাই। মুর্শিদ কেবলা ও আউলিয়া কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত আজকে দেখেই তো যাকে যাকে মানুষ পাগল হয়ে গেছে। ওই শরীয়তপুর থেকে একজন আসছে, দেখতেছি আমি, শরীয়তপুর থেকে আসছে। কেন আজকে ওই জায়গার মধ্যে থেকে কিভাবে হয়েছে? আমার মহান মুর্শিদ কেবলা শরীয়তপুর থেকে আরেক গাড়ি আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। শরীয়তপুরে কেমনে হইলো একটু শুনবেন। মালিক মোল্লা, আগে লঞ্চ ছিল, পদ্মা সেতু আগে ছিল না। লঞ্চ দিয়া সদরঘাট থেকে লঞ্চ উঠলে পরের দিন সন্ধ্যার সময় উঠলে পরের দিন নিয়ে জাজিরা পয়েন্টে মাঝির ঘাট লঞ্চ ঘাটে গিয়ে নামাইতো শরীয়তপুর মাদারী। আমার মালিক মোল্লা রাত্রে সন্ধ্যার পরে উঠছেন লঞ্চ ঘাটের মধ্যে সদরঘাটে। মাসটা আমার সম্ভবত ফাল্গুন মাস ছিল। মালিক মোল্লার জবান মুবারক থেকে যা শুনলাম, লঞ্চে করে যাইতেছে। লঞ্চে করে গেলে সারা রাত তো কাটাই যায়। পদ্মা নদীর আগে ছিল অনেক ভয়ঙ্কর, আজকে 40 বছর যদি মুরব্বী ওই এলাকার তাকে জিজ্ঞাসা করবেন, তখনকার পদ্মা নদীর ভয়ঙ্কর অবস্থা মনে হয় একটা সাগর, ওই ছোট মোটো একটা সাগর। ওই পদ্মা নদীর মধ্যে যখন ঢেউ উঠলে তখন কুল কিনারা পাইতো না, কোন পারে বিড়াইবো হুঁশ থাকতো না। মাঝিরা যাইতেছে, হঠাৎ করে রাত্রে বাজে 3টা। এমন সময় আকাশে পূর্ব উত্তর পশ্চিম আকাশে মেঘ ফাল্গুন মাসে দইরা লাইছে। দইরা যখন প্রথম চুলা মারছে লঞ্চ, মালিক মূলত লঞ্চের মধ্যে 450 থেকে 500 জন যাত্রী। এই লঞ্চের মধ্যে আমার মালিক মাওলা আছে, বলেন না সুবহানাল্লাহ। ওই লঞ্চের মধ্যে 400 থেকে 500 যাত্রী থাকে। ওই যাত্রী নিয়ে যখন লঞ্চ যাইতেছে শরীয়তপুরের দিকে, মাদারীপুর শরীয়তপুর মাঝির ঘাট নৌকা লঞ্চ ঘাটের মধ্যে বীরবেন নৌকা লঞ্চ যখন যাচ্ছে মাছ নদী দিয়ে পদ্মা নদীর মাঝখানে যাওয়ার পরে এমন সময় ফাল্গুন মাস, পশ্চিম উত্তর আকাশের মধ্যে মেঘ করে ফেলছে। প্রথম চুলা দেওয়া মাত্রই ছোটা মাত্রই ঘূর্ণিঝড়, মুহূর্তের মধ্যে লঞ্চ মুরসর দিয়া অর্ধেক পানিতে হাবুডুবু খাইতেছে। লঞ্চের একটা নিয়ম হলো লোহার বডি তো, অর্ধেক পানি উঠে লাগা এটা মানুষ বুঝে যারা পারাপার হয় যে এটা আর জীবনে পারো যাইবো, যাইতো না। অর্ধেক পানি যদি লয়েলা 2 লাখ গুত্তিদা যদি পানি কুদ্দু এক সাইড কুদ্দুর হে সাইড কুদ্দু লয়েলা, তাইলে বুঝালা পাবলিকে যে জান বাঁচাইতে হইলে লাফলা পায়া পর সাথে যদি হায়াত তাকে বাঁচবে, আর নাইলে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ লঞ্চ অলরেডি অর্ধেক পানি লয়ে লেছে, এই লোহার বড়ি আর বাঁচত না। মালিক মোল্লার যে লঞ্চে ছিলেন ওই লঞ্চের মধ্যে এই অবস্থা, অর্ধেক পানি লয়ে লেছে, ডুবু ডুবু। মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে, হাই 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 হাই। শেষ রাত্র বাজে 3টা, ঘূর্ণিঝড় কোন দিকে উঠবো পার তো কিছুই দেখা যায় না। সাতটায় তো নদী পার হওয়া সম্ভব না, তুফানের বাড়িতে সবার মোট মৃত্যু নিচ্ছি। এমন সময় দেখা যায় সবার তো জান আছে, ঠিক না? মরণের বই তো সারেঙ্গেরও আছে। লঞ্চের ড্রাইভারি করে, এর নাম কি? সারেং। এই সারেং এর কি লঞ্চের বই আছে না, জানের বই আছে না? হেও তো শুরু করেছে, আর বাঁচবো কেমনে? যাত্রী বাঁচে মনে হয় নিজেই বাঁচবো। আমার মালিক মৌলা তখন দেখতে পারলেন মানুষের মধ্যে শৃঙ্খল শুরু হয়ে গেল। মানুষ যখন হইচই শুরু হয়ে গেল, লড়াচড়া শুরু হয়ে গেল, হাউমাউ চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। এমন সময় আমার মালিক মৌলা ভিতর থেকে গিয়া লঞ্চের সেওয়ার মধ্যে দাঁড়ায় করে, সারেন তুই আমার দিকে তাকায়া থাক, তোর লঞ্চ চালান লাগতো না, তুই দইরা হালি আমার দিকে তাকায়া থাক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যেই মাত্র মালিকে বলেন ও সারেং আমার দিকে তাকায়া তাক, সারেং এ কোয়ারি মালিক যখন বলছে উনি তো আর চিনে না মালিক কেডা, সামনে যখন দাঁড়াইছে ওই সারেং এ স্ট্রিং ডিং দইরা সুজা আমার মালিকের দিকে তাকায়া রইছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল ওরা সবাই দেখছে আল্লাহর ওলি দাঁড়াইছে সেওয়ার মধ্যে, ওই ডুবন্ত প্রায় লঞ্চটা আধা ডুবা পানি লইয়া পারের মধ্যে ভিড়া গেছে।
এই জায়গার মধ্যে লঞ্চের পারে বিড়াই লঞ্চারের মধ্যে জায়গাতে 350 পুরুষ মহিলা বায়াতে রাসূল গ্রহণ করছে। আজকা শরীয়তপুর খানকা শরীফ এমনি হইছে না, হাওয়ার মধ্যে কোনো বেটা দান কইরা দিত না। 32% জায়গার মধ্যে আজকা শরীয়তপুর সদর স্বর্ণ ঘোষ গ্রামের মধ্যে 32% জায়গা সাফকাউলা দলিল তাদের মধ্যে একজন লঞ্চে ছিল। 350 লোক জাগাত বায়াতে রাসূল নিছে। আল্লাহর ওলি বাঁচাইতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কারা? আল্লাহ দিলে আমরা সমস্যা আছে? আরে গাউসে পাক দি 12 বছরের নৌকা ডুবন্ত নৌকা বরযাত্রী ঝৌড়াই দিতে। গাউসে পাকের তরিকার অনুসারী তো কান্নারি তো আমার মালিক মাওলা। এই কারণে তো আমার মালিক যখন বায়াতের রাসূল গ্রহণ করায় তখন বলে, মালিক আজ থেকে তোমার নাকাতিয়া তরিকার নৌকায় বসায়া দিলাম, তুমি পার লাগা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। মালিক আজকে থেকে তো কাজিয়া তরিকার নৌকায় বসায়া দিলাম, তুমি পার লাগা। আজকে মালিক মৌলার হাতে যারা বায়াতে রাসূল নিয়েছি আমরা বড় ভাগ্যবান। আর যারা বুঝতে পারছে না এরার কপাল একটু অবস্থা খারাপ হয়ে আছে, কারণ দিন রাত বুঝতে হইব তো। সব হিসাব যদি সমান মনে করেন তো তাইনো হিসাব তাইনো হিসাব, তাই তো সমান নয়। তুমি সবক পাইছো না। স্কুল যদি সবাই নিজের বানেন বইলিয়া হালি জিরাত সুবিধা হিরাতে দূর দিয়া গিয়া বইলিয়া বইয়া জায়গা অনেক স্যারের নাম ডেকে জায়গা, নাম ডেকে জায়গা। ও স্যার আমার নাম, ও তোমার নাম কি বাবা? কো আমি তো এনে না, আমি ওই আরেক প্রাইমারি স্কুলে। তুমি নইলে কি কাম হইব? তোমার আমার খাতার তো তোমার নাম নাই, তা নাম সারা কাম হইব? বই সাতাউন যাইব, বই ফাতা উল্লান যাইব, কাম হইতো না। আপন মুর্শিদ কেবল কাবা যার হাতে বায়াতে রাসূল আপনি বিক্রি হয়েছেন। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় হাবিব আপনার হাতে যারা বায়াত নিছে তারা তো আমি আল্লাহর হাতে বায়াত নিছে। নবীজি আছেন বাতেন গোপন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির হাত মোবারক দ্বারা বায়াতে রাসূল নিছেন। উনি কিবলা ও কাবা, উনি তোমার মূল, উনার মাধ্যমে পাইতে হবে ইহকাল পরকালের কুল। কিন্তু উনারে হারিয়ে যদি বলো যে না তাই সব হিসাবে আমরা জন্য সমান, তাই তো কিচ্ছা সে আপনার কাছে লাইট কানেকশন হইব না। আপনি যদি কইন কারেন্টের লাইন থেকে সোইস আমি সবাই মানি, ইডো মানি, ইডো মানি, ইডো মানি, কানেকশন হইতো না। কানেকশন কামড় দিয়ে দুইটা রাখতে হইব। জংকার করলে বাতাসে লড়াইলে কিন্তু ঘরের মধ্যে লাইট হালি নিববো আর জ্বলবো, ফিউজ করব, আবার কিছুক্ষণ ডিল হয়ে গেলে জ্বলতোই না, জ্বলবো। তখন কি করতে হইব? কারিগর আইন না, একটা জাম্বুর আইন না, প্লাস আইন না, মুসা দিয়ে আবার টাইট করে লাগাইতে হইব, ঠিক না? এই আশিক রাসূলরা ভিতরে খেয়াল করে দেখেন মুর্শিদের প্রেম ভক্তি আছে কিনা। যদি না থাকে তাহলে আবার জাম্বুরা দিয়া প্লাস দিয়া মুসাদা টাইট করে লাগাই দাও, একের করে ডুব লাগা। তুমি দুই মুখ কামানির মতো হয় না, একের গরু ডুব লাগাই দিব। একের গরু ডুব লাগাইলে কোনো ভয় নাই। মুর্শিদ কিবলা ও কাবা আমার সাথে আছে, যে কোন জায়গার মধ্যে গেলে মুর্শিদ বর্তমান। আর যদি কোন না তাই তো পর্দা করছুন, তাই গুলমদিনা আছে, উনার মাজার শরীফ মাঝে মধ্যে যাই, কো শুক্রবারের সময় হইলে যাই জিয়ারত করবার লাগে, কো তাই আল্লাহ বেয়াস নসিব করুন। আসেনি এমন মুরিদা আছে, ও তাই আল্লাহ পাক বেয়াস নসিব করুন, তাই তো আছে, তাইনের মাজার শরীফ আছে, আমি মাঝে মধ্যে আমরা যাই। ও এটা ওই বলছিলাম না প্রথমে, বাচ্চা কইছে ঘুরে পানি কুদ্দু, কই পেট পানি নামছে উদ্দুর তাই নাম, গলা পানি যুদ্ধ নামছে উদ্দুর। আর যে বেটা সাঁতার কইছে কইটা কোনো কুল কিনারা নাই, সাঁতার সাঁতার কাইতে আইছি। মুর্শিদের প্রেমে ডুব লাগাইলে সাঁতার হইয়া যাইব। এই সাঁতারে যদি ডুব লাগাইতে পারো তাহলে তুমি মুনি মুক্ত আনতারবা। এই কমর পানি আর পেট পানিতে মুনি মুক্ত বাজবো, পাওয়ার মাঝে বাজবো। ডুবুরের মতো ডুব লাগাও, ডুব লাগাইলে গিয়া সেটা ডুবুরির তলে সাগরের তল দেশ থেকে মুনি মুক্ত লইয়া উঠো। মুর্শিদের প্রেম থাকতে হইব। আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে